ইংল্যান্ডের সাউথহ্যাম্পটনে আজকেই হলো আমাদের শেষ দিন। আর ২ ঘন্টার মধ্যেই গাড়ি চলে আসবে। আর আমরাও পাড়ি দেব ইংল্যান্ডেরই আর একটা অন্য শহরে। আর স্মৃতি হয়ে রয়ে যাবে আমাদের এখানকার দিন যাপনের মুহূর্তগুলো। তো আজকের ব্লগটাতে আমি আপনাদেরকে জানাবো যে ইংল্যান্ডের একটা শহর থেকে আরেকটা শহরে যেতে গাড়ি ভাড়া কীরকম খরচা পড়ে যায়, বা প্যাকার্স মুভার্সদেরকে দিয়ে ফার্নিচার মুভ করাতে কীরকম খরচাপাতি পড়ে, আর তার সাথে কোনো ফ্ল্যাট ছাড়ার আগে প্রফেশনাল ক্লিনারদেরকে দিয়ে ক্লিনিং করাতে কীরকম খরচাপাতি পড়ে। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইংল্যান্ডের এই বাড়িটাকে আমার সবথেকে বেশি ভালো লাগার কারণ হলো সামনের এই অসাধারণ সুন্দর ভিউটা। রোজ সকাল থেকে রাত পর্যন্ত কত ছোট বড় জাহাজের আনাগোনা দেখতাম এখানে। আর আমার ছেলে আবার এই জায়গাটাকে খুব পছন্দ করে, তার কারণ হলো পার্কিং এরিয়াটাতে একসাথে এতগুলো গাড়ি দেখতে পায় বলে। কারণ ওর আবার গাড়ির প্রতি একটা অদ্ভুত রকমের অ্যাডিকশন তৈরি হয়ে গেছে। লক্ষ্য করে দেখবেন, ও যখন যেখানেই যাক আর যাই করুক না কেন, ওর সাথে কিন্তু গাড়ি একটা অবশ্যই করে থাকে। আর তাই আমার মতন ও এই জায়গাটাকে খুব মিস করবে। আর এখনো দেখুন না গাড়ি নিয়ে কি কাণ্ড কারখানা করছে। ওই দেখ, ও গাড়ি পার্ক করে দিচ্ছে নাকি রে? এই হতে পারে এই যে এতগুলো গাড়ি দেখতে পাচ্ছি না। তুলতে পারছে না, দেখছে। বাবাই গাই বাবাই গাই। তুমিও তোমার গাড়ি পার্ক করে দেবে নাকি ওখানে? ইংল্যান্ডে ভাড়া নেওয়া কোনো বাড়ি বা ফ্ল্যাট ছাড়ার আগে লেটিং এজেন্সি থেকে ওই সপ্তাহ ২ আগেই একটা মেল চলে আসে যে ফ্ল্যাট পরিষ্কারের কাজটি তারা নিজেরা করবে, মানে সেলফ ক্লিনিং করবে, নাকি প্রফেশনাল যারা ক্লিনার আছে তাদেরকে দিয়ে ক্লিনিং করাবে। তো কেউ যদি নিজে ঘরদোর পরিষ্কার করে নিতে চায় তো তাহলে সেলফ ক্লিনিংয়ের কথা বলে দেবে। আর যদি কেউ চায় যে লোককে দিয়ে কাজ করাবে তো তাহলে সেক্ষেত্রে প্রফেশনাল ক্লিনারদেরকে দিয়ে ক্লিনিং করিয়ে নেওয়া যেতে পারে। এই প্রফেশনাল ক্লিনারদের বিভিন্ন রকমের এজেন্সি আছে, তো এক একটা কোম্পানি এক এক রকম চার্জ করে। ওই মোটামুটি ২৫০ পাউন্ড থেকে শুরু করে ৩০০ পাউন্ডের মধ্যে খরচা হয়। মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমি বলি তো তাহলে গোটা বাড়ি ক্লিনিং করাতে ওই ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মতন খরচা হয়। আর কেউ যদি সেলফ ক্লিনিং করায় আর ঘর যদি প্রপারলি ক্লিন না হয় তো তাহলে কিন্তু ঘর ছাড়ার পরেও লেটিং এজেন্সি থেকে অবশ্যই তো ইন্সপেকশন করতে আসে। আর তখন ঠিক যতটা নোংরা হয়েছে সেই অনুযায়ী কিন্তু ওরা চার্জও করে কিছু পাউন্ড। আর যদি দেখে যে ঘর প্রচণ্ডই নোংরা হয়ে আছে তো তাহলে সেক্ষেত্রে কিন্তু ওরা ৬০০ পাউন্ড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমি বলি তো তাহলে ৬০,০০০ টাকার পর্যন্ত কিন্তু ওরা চার্জ করে। আর পরিষ্কারের সাথে সাথে যদি দেখে যে কোনো কিছু ড্যামেজ হয়ে আছে ঘরের মধ্যে তো তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওরা কিছু পাউন্ড চার্জ করে। আর আমরা কিছু প্রবলেমের কারণে প্রফেশনাল ক্লিনারদেরকে দিয়ে ক্লিনিং করাতে পারিনি, তো তাই গত ১ সপ্তাহ ধরে আমরা নিজেরাই নিজেদের রোজগার কাজের ফাঁকে ফাঁকে শুরু করে দিয়েছিলাম ঘর পরিষ্কারের কাজ। প্রবলেমটা হলো এটাই যে কোনো এজেন্সি থেকে যখন ঘর পরিষ্কার করতে আসবে তো তখন তাদেরকে গোটা ঘর ফাঁকা করে দিয়ে চলে যেতে হবে। এবারে ২টো বাচ্চাকে নিয়ে রান্না বান্নার ব্যাপার আছে, তো তাহলে একটা গোটা দিনের জন্য থাকবই বা কোথায়। আর যদি আমাদেরকে ক্লিনারদেরকে দিয়ে ক্লিনিং করাতেই হতো তো তাহলে আমাদেরকে কোনো একটা হোটেল ভাড়া করে, মানে ওই সার্ভিস অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকতে হতো। আর যেগুলোর এখানে এখন একদিনের চার্জ পড়ে যায় ওই মোটামুটি ১৫,০০০ টাকার মতন। তার মানে ১৫,০০০ প্লাস ২৫,০০০, মানে ৪০,০০০ টাকা এমনিতেই আমাদের খরচা হয়ে যাচ্ছিল। আর তার সাথে সমস্যাও হতো। তাই আমরা নিজেরা নিজেদের মতন পরিষ্কার করে রেখে দিলাম। আর এরপরে যদি লেটিং এজেন্সির মনে হয় তো তাহলে ওরা না হয় কিছু টাকা চার্জ করবে, ব্যাপারটা তো সেই একই হবে। আর ঘর পরিষ্কারের সাথে সাথে কিছু কিছু করে প্যাকিংও করছিলাম ১ সপ্তাহ ধরে। কিন্তু এই প্যাকিংগুলো করতে সত্যি কথা বলতে কি সেই রকম খুব একটা সমস্যা হয়নি, কিন্তু সমস্যা হয়েছিল এই ৩ তলা থেকে ১ তলায় এতগুলো জিনিসপত্রকে টেনে টেনে নামাতে। কারণ এ বাড়িতে তো কোনো লিফট নেই, তো তাই আমাকে আর সুদীপ্তকে এই সমস্ত জিনিসপত্রগুলোকে নিচে নামাতে হয়েছে টেনে টেনে। একে তো এতগুলো ভারী ভারী জিনিসপত্র টেনে টেনে নামানো, যেটার অভ্যেস একেবারেই নেই, আর তার উপরে এতগুলো সিঁড়ি উপর নিচ করা। তো একটা সময় এমন হয়েছিল যে আমার পা দুটো পুরো থরথর করে কাঁপছিল। তো যাই হোক, ওদিকে ওই যে আমাদের গাড়ি এসে গেছে।
ওই যে দূরে ওই কালো রঙের গাড়িটা দেখতে পাচ্ছেন, তো ওটাতে করেই আমরা যাব। আমাদের যেহেতু অনেক জিনিসপত্র ছিল, তো তাই জন্য আমরা একটা 9 সিটারের গাড়ি বুক করে নিয়েছিলাম, যাতে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে ভালোভাবে যেতে পারি। আর যদি জিনিসপত্র একটু কম থাকতো, তো তাহলে 7 সিটারের গাড়ি বুক করে নিতে পারতাম। তো 7 সিটারের গাড়ি এখানে চার্জ পড়তো ওই 36,000 টাকার মতন। আর 9 সিটারের গাড়িটা আজকে আমাদের ভাড়া পড়েছিল ওই 47,000 টাকা। তো যাই হোক, গাড়িতে আমাদের সমস্ত জিনিসপত্র উঠে গেছে আর আমরা নিজেরাও বসে পড়েছি গাড়ির মধ্যে। তো সাউথহ্যাম্পটনের এই সুন্দর শহরটা স্মৃতি লোটা কম্বলে বেঁধে এখন আমরা চললাম ম্যানচেস্টারের উদ্দেশ্যে। জানি না ইংল্যান্ডে কতদিন থাকবো, তো তবে যদি মোটামুটি কয়েক বছর থাকি, তো তাহলে অবশ্যই করে আর একবার আসবো এই শহরটাতে। তার কারণ হলো ডকের একদম পাশে থাকা সত্ত্বেও আমাদের কিন্তু জাহাজে করে আইল অফ ওয়াইটটা ঘোরা হয়নি। তো বাড়ি থেকে বেরিয়ে ওই মোটামুটি 10 মিনিট গাড়িতে এসে এখন একটা জায়গাতে দাঁড়িয়েছি। এই যে চার্টার্স বলে দেখতে পাচ্ছেন লেখা আছে, তো এটাই হচ্ছে আমাদের লেটিং এজেন্সি। সাউথহ্যাম্পটনের ওই ফ্ল্যাটটা আমরা এই লেটিং এজেন্সির কাছ থেকেই ভাড়া নিয়েছিলাম। আজকে যেহেতু আমরা এই ফ্ল্যাটটা ছেড়ে দিলাম, তো তাই এই ফ্ল্যাটের চাবিটা ড্রপ করতে সুদীপ্ত এই চার্টার্সের অফিসে এসেছিল। আচ্ছা চলুন, এবারে রাস্তায় যেতে যেতে আপনাদেরকে বরঞ্চ জানাই যে প্যাকার্স আর মুভার্স যারা আছে, তো তারা ফার্নিচার মুভ করাতে কীরকম টাকা পয়সা চার্জ করে। তো এই প্যাকার্স আর মুভার্সেরও বিভিন্ন রকমের এজেন্সি থাকে, তো এক একটা এজেন্সি থেকে এক এক রকম চার্জ করে। আর এরা সাধারণত লোকাল আর লং ডিস্টেন্স এই দু রকমের ক্ষেত্রে দু রকমভাবে কিন্তু চার্জ করে। লোকাল বলতে কোনো একটি শহরের এক জায়গা থেকে যদি আর একটা জায়গায় কেউ মুভ করে, তো তাহলে সেক্ষেত্রে এরা পার আওয়ার হিসেবে চার্জ করে। আর পার আওয়ারটা কিভাবে ধরে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্যাকার্সদেরকে দিয়ে যতগুলো জিনিস আপনি প্যাক করাচ্ছেন, তো সেগুলো করতে যতটা টাইম লাগছে তার উপরে চার্জ করে। তার সাথে প্যাকিংয়ে যে সমস্ত মেটেরিয়ালস মানে যে বক্স লাগে, টেপ, বাবল র্যাপস, এই সব কিছুর যা কিছু খরচাপাতি পড়ে, তো তাহলে সেগুলোও অবশ্যই করে চার্জ করে। আর তার সাথে কতগুলো সিঁড়ি তাদেরকে ভাঙতে হচ্ছে, মানে কতগুলো সিঁড়ি তাদেরকে চড়তে হচ্ছে, নামতে হচ্ছে, তো সেগুলোর উপরেও কিন্তু চার্জ করে। তো লোকাল মুভিংয়ের ক্ষেত্রে এরা মোটামুটি ওই 60 পাউন্ড পার আওয়ার চার্জ করে থাকে, মানে ঘন্টায় ধরে নিন 6,000 টাকার মতন চার্জ করে। আর লং ডিস্টেন্সের ক্ষেত্রে কত কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে তার কোয়ান্টিটি এবং কতখানি ওয়েট হচ্ছে, তো তার উপরে এরা কিন্তু চার্জ করে। তো ইউকেতে 50 মাইল ডিস্টেন্সে কোনো কিছু জিনিসপত্র ফার্নিচার আর কি মুভ করাতে ওই মোটামুটি 1200 পাউন্ডের মতন খরচা পড়ে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 1,20,000 টাকার মতন খরচা পড়ে। কিন্তু আমাদেরকে ওইসব ঝামেলার মধ্যে আর যেতে হয়নি। তার কারণ হলো আমাদের যেটুকুনি যা ফার্নিচার ছিল সব কিছুই আমরা অনেক আগেই বিক্রি করে দিয়েছিলাম। তার কারণ হলো ম্যানচেস্টারে আমরা নতুন যে ফ্ল্যাটটা পেয়েছি, তো সেটা পুরোপুরি ফার্নিশ ফ্ল্যাট, তো তাই আমাদেরকে আর কোনো ফার্নিচার নিয়ে আসার কোনো প্রয়োজন হয়নি। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু এখন ম্যানচেস্টারে ঢুকে গেছি। আর এখানেও নতুন ফ্ল্যাটে ঢোকার আগে ঠিক যেরকম চার্টার্সের অফিসে গিয়ে আমরা চাবিটাকে ড্রপ করে এলাম, সেই রকমই এখানকার যারা বর্তমান লেটিং এজেন্সি আমাদের, তো তাদের কাছে গিয়ে নতুন চাবিটা কালেক্ট করতে হবে। আর আজকে সারাটা দিন যেহেতু প্রচণ্ড ধকল গেছে, তো তাই খুব টায়ার্ড হয়ে পড়েছি। আর আজকের ভিডিওটাও তাই এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ম্যানচেস্টারে আমরা কীরকম ঘর পেলাম আর এখানকার দিন যাপনের প্রতিটা মুহূর্ত তুলে ধরবো আমার ব্লগগুলোর মাধ্যমে আপনাদের সামনে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। নমস্কার।